বন্ধুরা, আজ আছি মেমারি বড়র। আজ চলে একটা অন্যরকম ভিডিও নিয়ে। প্রশাসনের তরফ থেকে যে মাইক বাজানো নিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, পাওয়াতে দিচ্ছে না, সেই উপর ভিত্তি করেই মাইক মালারা একটা মিটিং ডাকা হয়েছিল মেমারি বড়র মাঠে। মাইক মালিকরা কি সিদ্ধান্ত নিল দেখুন, ভিডিওটা দেখতে থাকো। সাউন্ডের উপর আজ থেকে নয়, দীর্ঘতম দিন থেকেই চলছে, এটা আজ থেকে নয়। আমি ছোটবেলা থেকেই শুনে আসছি 65 ডেসিবেল। তারপরেও কিন্তু এই সমস্ত গুলো চলে বা চলছে। সেই হিসেবে আশা করে অনেকেই কিন্তু এই ব্যবসার সঙ্গে অনেকে যুক্ত হয়ে গেছে, যেহেতু চলছে। বছর এক হয়তো 2-4টে হয়তো ফিজ হয়, ছেড়ে দেয় আমাদের জননেতা যারা আছেন তাদের মারফত হোক, মালিকের মারফত হোক, যেভাবেই হোক আমাদের এই ব্যবসাটা চলছে, হয়তো আগামী দিনও চলবে। কিন্তু এখন যেভাবে আমরা সকালে চিন্তায় পড়ে গেছি প্রত্যেকে, শুধু মাইক মালিকের নয়, একটা সাউন্ডের সঙ্গে কিন্তু জড়িত কিন্তু অনেক কজন আছে। সেই অপারেটর আছে, তার নিজের পরিবার আছে, ক্যাসেট যারা ক্যাসেট করে তারা আছে, ক্যাবিনেট আছে তারা আছে, টেক করছে মিস্ত্রি আছে, পাশাপাশি এই সাউন্ড যারা চালায় যারা হচ্ছে মেন কারিগর অপারেটর, তাদেরও পরিবার আছে। আবার অনেক ছেলে শিখছে ভালোবেসে। এই কাজটা কিন্তু যারা মাইক নিয়ে যায় বা যারা মাইক ব্যবসা করে এবং যারা বাজায়, প্রত্যেকে কিন্তু ভালোবেসে এটা করে। কারণ একদিনে যদি সাউন্ড যায় তাদের কিন্তু 3 দিন থাকতে হয়। এটা ভালোবাসা না হলে সে থাকতে পারে না, বা এক এক জায়গায় এত আদর আর যত্ন পায়, আবার এক এক জায়গায় খুব অবহেলিতও হয়। যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে কিছু চলছিল, শুধু এমন একটা আমাদের যে করোনার মতো হয়ে গেল বিষয়টা। তাই আজকে আমরা সকলে মিলে চিন্তা ভাবনা করছি, বা আগেও করেছিলাম, যে আমাদের এই ব্যবসাটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের একটা কিভাবে করা যায় না যায় সেই মতামতটা নেওয়ার জন্য। তাই এখানে প্রত্যেক মালিকরাও আছে, অনেকেই সবাই আছে। সবাই মিলে একটু আপনারা বলবেন যে কিভাবে করলে, কতটা কি করলে এই ব্যবসাটা করা যাবে বা এগোনো যাবে। কারণ প্রচুর পরিমাণে আপডেট আর বিগ বক্স হয়ে যাচ্ছে, তার জন্যই আমাদের এই সংকট এসে গেছে কিনা আমরা জানি না, বুঝতেও পারছি না। তাই আপনারা এটা নিয়ে আর একটা কথা বলি, আজকে যে আলোচনা সভা, এই আলোচনা সভা কিন্তু কোনো ইউনিয়ন ভিত্তিক নয়, এটা কোনো ইউনিয়ন ভিত্তিক নয়, এটা ঠিক দুয়ারে সরকারের মতো হয়ে গেছে এটা। তো আমরা আজকে সরকারের মতামত নিচ্ছি, এটা কোনো হুগলি বলুন, কোনো বর্ধমান বলুন, কি নদিয়া বলুন, কি বাঁকুড়া বলুন, এই ভিত্তিতে এটা কোনো রকম হচ্ছে না। ইউনিয়নের জায়গা রয়েছে, সম্মানীয় জায়গা রয়েছেন। আমরা যারা যে সমস্ত ব্যবসাদাররা আছে তারা আলোচনা করেছে, যেহেতু এটা সরকার, যেহেতু রেজিস্ট্রেশন আছে ইউনিয়নে, তো ইউনিয়ন তো এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারছে না, কারণ তারা কখনোই ইউনিয়নের ঊর্ধ্বে নয়। অতএব আমরা আজকে নিজেদের মধ্যে যাতে কন্ট্রোল করে এই ব্যবসাটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমরা সত্যি করে খুব অত্যাচার করি না তা নয়, এক এক জায়গায় খুবই হয়। অনেক জায়গাতে দেখেছি রোডের মধ্যে জ্যাম করে অ্যাম্বুলেন্স গাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধার মধ্যে পড়ে। আপনারাও বুঝতে পারেন, সেই সময়টাই বুঝতে পারেন না, সবাই তো সুস্থ থাকে না, পরে বুঝতে পারেন যখন ভিডিওগুলো দেখেন। যাতে জঞ্জাট সৃষ্টি না করে সুষ্ঠুভাবে কিভাবে এই ব্যবসাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আপনারা মতামত আপনারা দেবেন, এটা আপনাদের কাছে আশা করছি। আজকে এখানে কেউ কিন্তু ডিসিশন দেওয়ার মতো কেউ নেই, আপনারা সকলে মিলে একটা ডিসিশন করুন যে এই সিস্টেমটা করলে আমরা এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, বা আমরা কাস্টমাররাও আছেন তারাও বলবেন যে হ্যাঁ তাহলে আমরা এইভাবে নিয়ে যেতে পারবি বা চলবে। তো আপনারা মতামত দিন, যারা যারা দেবেন অবশ্যই ওইখান থেকে তো শুনতে পারবো না, আপনারা প্রত্যেকে আসুন, এখানে মাইকে একটু বলে দেবেন, বা দেখা যাচ্ছে মাইকে বলতে অনেকে লজ্জা পাবেন, পাশে এসে বলবেন, হয়তো আমাদের অচন্দা আছে, রঞ্জিতা আছে, অনেকে এখানে আছে, সাহেবরা আছে, তারা হয়তো বলে দেবে, অজিত ভাই আছে, তারা আপনাদের হয়ে হয়তো বলে দেবে। যদি কারো কিছু এই বিষয়ে মতামত থাকে বা কিছু, আপনারা অবশ্যই বলবেন। রচন্দা, রঞ্জিতাকে ডেকে নিয়ে রঞ্জিতা একটু মানে মতামত দিক। আসুন দাদা। আজকে দীর্ঘদিন আমাদের মতো ছেলেরা, গরিবের ছেলেরা কেউ লোন টোন করে ব্যবসাটার মধ্যে যুক্ত হয়েছে। অনেক শিক্ষিত ছেলে আছে যারা চাকরি পাবার মতো যোগ্য, তারাও হয়তো এই ব্যবসার মধ্যে যুক্ত হয়ে গেছে এবং দীর্ঘদিন ব্যবসা করছে। হয়তো যেহেতু আমাদের ব্যবসাটা একদম লিগেল ভাবে চলে না, আনলিগেল ভাবেই চলে, তবে সেটা সবাই মেনেও নিয়েছিল দীর্ঘদিন ভাবে। আর আমাদের তো সুভাষিসদা বললো এসব কথাগুলো, আর তো নতুন করে কিছু বলার নেই। সেই জন্য বলছি, আমরা একটা চিন্তা ভাবনা নিয়েছি যে আমাদের
এখানে একটা আলোচনা করে আমরা নতুন সরকারের যে প্রতিনিধি আছে তাদের কাছে একটা আবেদন রাখতে পারি যে এই বিষয়ে আমরা করছি, বা আমাদের পেটে যেন একদম লাথি না মারা হয়, যাতে আমরাও দুটো খেয়ে বেঁচে থাকি এবং আমাদের হিন্দু ধর্মের বহু পুজো আর্চনা হয়, সবাই আনন্দ করে এবং তারাও যাতে আনন্দ করতে পারে, এবং আমাদের সঙ্গে যুক্ত যারা ব্যবসাদার আছে যেমন ক্যাবিনেট মিস্ত্রি, ডেক মিস্ত্রি, ক্যাসেট রেকর্ডিং, সকল যেসব যুক্ত আছে তাদেরও যেন পেটের ভাতটা বেঁচে থাকে। তা এটাই আমাদের আবেদনের জন্য আমাদের একটা আলোচনা সভা ডাকা হয়েছে, এবং সরকার যেটা বলেছে সেটাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি যে হ্যাঁ যেটা বলেছে সেটা তো খুবই মানে ভালোই বলেছে। কারণ হচ্ছে আমাদের যে ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকে, অ্যাম্বুলেন্স আটকে যে কম্পিটিশনগুলো হয় সেটা সব মানুষেরই অসুবিধা হয়, এবং যে আর সব থেকে বড় ব্যাপার যেটা প্রবলেম আমাদের প্রতিটা থানাতেই গেলে বলছে বিট আর মিউজিক, বিট মিউজিক। এই বিট মিউজিকের জন্য কিন্তু সব থেকে বেশি প্রবলেম হচ্ছে। তা যারা ভালোবাসো মাইক বাজাতে চাও তাদের না বাজিয়েও কিন্তু আনন্দ হয়। তা আমরাও যারা ভাড়া করছো বা যারা আনন্দ করো তাদের কাছে অনুরোধ করছি, যেটা থেকে বেশি আমাদের মানে প্রবলেম আসছে, সমস্যা আসছে এবং অভিযোগ আসছে, এই বিট মিউজিক থেকে যেন আপনারাও একটু দূরে থাকুন, গান বাজান এবং আনন্দ করুন, আনন্দ উপভোগ করুন, সেটাই বলছি। আর এই জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। আর এইটুকুনি, আর বেশি কিছু বলার নেই। আরো সবাই আছে, অনেকজনাই বলছে। আর এটা আমাদের ইউনিয়নের কোনো মিটিং নয়। ইউনিয়ন থেকে যদি মিটিং ডাকতো তাহলে সেই মিটিংয়ে হাজির হওয়া যেত। আমরা সকলেই চাই সকলের ব্যবসা যাতে চলে এবং সবাই দুটো খেয়ে পড়ে বেঁচে থাকে এবং আনন্দ করতে পারে। এইটুকুনি বলে আমি রাখছি। হয়তো সামর্থ্য থাকলে হয়তো ছোট ছোট করে করেছে, বা এমনও আছে সামর্থ্য নেই, তাদেরকে নিয়ে কিন্তু তাদেরও খুব সমস্যার মধ্যে আছে, আগেও বলা হয়েছিল। তো আমি ওইসব কথায় যাচ্ছি না, কিন্তু সকলে যাতে চলাতে পারে আমরা কয়েকজন মালিক সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে যারা বিগ বক্সের যাদের যাদের আছে তাদেরকে প্রত্যেকেই বলেছি যে 30-এর মধ্যে আমাদের করে নিলে কেমন হয়। কারণ যেহেতু বক্সটা বড় হচ্ছে, প্রশাসনের চোখে লাগছে, এবং এর মধ্যে যে কথা এমএলএ কাছে গেছি তারা ওই মানে আমি কালকে ভিডিও করে দেখাচ্ছিলাম মানে এমএলএরা কি বলছে, কি ধরনের কথা বলছে, তার অডিও মানে ভিডিও সমেত আছে, সেটা একটা ছোট বক্স নিয়ে এসে দেখিয়ে দিয়েছি যে তারা কি বলতে চাইছে মানে বিটের কথা। অডিওটা এই ভিডিওটা বর্জন করার চেষ্টা হচ্ছে। আপনারা কি সব রাজি আছেন? মানে 30-এর মধ্যে সবাই চাইছে যে 30টা স্পিকারই থাক। মাইক মালিকদের কাছে আবেদন যে 30টা স্পিকার কি থাকবে না সব 36 করে 36 থাকবে। 30 যদি রাজি হন তাহলে তারা হাত তুলবেন, আমার হাতের সংখ্যাটাই গুনবো। পেছনের হাত ওঠেনি কারো, পিছনে কারোর হাত ওঠেনি, আমিও হাত তুললাম। তাহলে সবাই মোটামুটি রাজি, মানে সংখ্যা বেশি। এবং আমাদের আলোচনা হয়েছে যে 30 স্পিকার আপনার 15 ইঞ্চির মধ্যেই থাকবে, মানে 15 উঠতে যাওয়া যাবে না। 15 নিচে করুক, ঠিক আছে, লাস্ট 15। কারণ বেশিরভাগ 18 বলছে, অনেকের 18 হয়তো নেই। যাই হোক, আমাদের দাদা একটা কথা বললো, আমি চাইবো আপনি মাইকে এই কথাটা বলুন। 30 স্পিকার থাকবে আর চোংটা যেন কমানো হয়, কিছু ভালো হয়, এটা চোংটা কমালে ভালো হয়। চোং কমানোতে হাত বেশি উঠিনি কিন্তু, হ্যাঁ উঠেছে উঠেছে। আমরাও করি, আমিও করি, কারণ যেখানে জনসংখ্যা থাকে সেখানে আমরা বিট বাজাই, ফাঁকা জায়গায় গানটাই বাজে। তো ওরা বলছে জনসংখ্যার জায়গায় গানটাই বাজে, বিট তো টোটালি বন্ধই হচ্ছে। এবার আমরা চাইছি সারা জীবন যতদিন এখন মানে আমরা চালাতে পারবো বাংলা বক্স, ততদিন ওই গানের ওপরই হোক, বিটটা সারা জীবনের মতো বন্ধ হোক, এটা আমার মতামত, ঠিক আছে? কারণ না বললে একবারে ক্লোজ হয়ে যাবে, আর চলতে দেবে না। তো এইটাকে চালাতে গেলে আমার মতে বলে যে গানটা
কিছু লোকের মতামত অনুযায়ী 30-এর মালে 24টা চোঙ হোক, কারণ 30টা মালে 15 ইঞ্চি বক্সে 24টা চোঙের রাউন্ড লাগিয়ে রাউন্ডে দিয়ে ব্যাকে কিছু দিয়ে আর বগলে কিছু দিয়ে মোটামুটি 24টা হিসাবে দাঁড়াচ্ছে। তা আমাদের হিসাবে 24টা, একটা 30-এর মালে 24টা, 16-এর মালে 13টা, এইটুকুনি হিসাব এসেছে। তো এইটা আমি আপনাদের সবারই মতামত চাই, কারণ ব্যবসাটা আমার একার নয়, আর আমি একার ডিসিশন নিয়ে আপনাদেরকে চলতে বলছি না, সবারই মতামত দরকার। সবাই যদি রাজি হয় তবেই হবে, নাহলে আবার নতুন কিছু প্ল্যানিং হবে। যাদের রাজি আছেন তারা বলতে পারেন। এখানে 16-এর মালও আছে, 30-এর মাল আছে। হ্যাঁ, তো একবার সবাই মিলে বলুন যে রাজি কারা কারা আছে, তারা একবার হাত তুলুন। যারা 30-এর মালে 24টা, 16-এর মালে 13টা চোঙ, যারা যারা রাজি আছেন হাত তুলুন। এছাড়া গতি নেই, এছাড়া এর থেকে চোঙ বেশি বাড়িয়ে কিছু কাজ হবে না। দাদা, কারো যদি কিছু বলার থাকে মাইক্রোফোন এসে বলতে পারো, অফিস কেউ রাগ করবে না, কিচ্ছু না, তোমাদের বলার অধিকার আছে। কারো যদি কিছু বলার থাকে, ভাড়ার কথা পরে হচ্ছে, আগে আমাদের দিকটা সলভ করি, তাহলে তোমার দিকটা আমরা সলভ করবো। আপনি মেশিনের হিসাব দিন, 16-এর মালে 24, আপনি মেশিনের হিসাব দিন। আমি একটা 700 মেশিনের ওখানে 12টা জং লাগাবো, আর বাকি 3টে কি দিয়ে লাগাবো, কি দিয়ে লাগাবো? তাহলে হয় একটা 500, একটা 500, 250 দিয়ে পাইলাতে দিচ্ছি, হয় একটা 500, 700, একটা 250 দিয়ে পাইলাতে দিই, 6টা আর 12। দাদা, এটা আমাদের জনতা দরবার, তো এখানে আমরা বলতে পারছি, কিন্তু এটাকে আমার পুলিশকে বলতে পারবো কি কথাটা? যদি করে দিচ্ছি, আজকে কেউ মাইক ভাড়া দিইনি, আজকে রেটে কিন্তু অনেক জায়গাতেই ভাড়া আছে, আমরা কি ভাড়া দিচ্ছি? এটাকে আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমাদের বুয়াইদা বলছে 16 মালে 16 ভালো হতো না? হ্যালো হ্যালো, বলছি দাদা, 16 মালে 16টা, 30 মালে 24টা, এটা নয়, আগে ব্যবসাটা কিভাবে চলবে সেটা আগে ভাবুন, নাহলে কিন্তু এটা পুরোটাই তোমরা বাড়াতে পারবে না। থানা থেকে পুরো পারমিশন বন্ধ করে দিয়েছে। আগে কিভাবে ব্যবসা চালাবেন সেটা আগে ভাবুন, সবাই মিলে মনোযোগ দিয়ে বলুন, তারপর আমরা থানায় যাব। এমএলএর কাছেও যাচ্ছি, 2-3টে এমএলএ গেছি, সেখানে বলছে থানায় আমরা কথা বলি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এটা প্রত্যেকটা মাইক মালিককে বলা হচ্ছে, আপনারাও এমএলএর কাছে যান, বা প্রত্যেকটা পার্টিকে বলছি যারা মাল ভাড়া করছেন তারাও এমএলএর কাছে যান, তাহলে কিন্তু এটা ভালো হবে, আমাদের মাল দিতেও ভালো হবে এবং কিন্তু ঝামেলাও কম হবে, নাহলে কিন্তু আমরা ব্যবসা করতে পারবো না। এবার আপনারা বলুন যে কি আলোচনা করবেন, কারণ এটা ইউনিয়নের মিটিং নয়, এটা সব মালিকের মিটিং, সেই কারণেই ডাকা হয়েছে এখানে। নিজেদের মধ্যে চেঁচামেচি করলে তো হবে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে, যারা ভাববেন যে এটা 48টায় থাক, আর যেমন চোখে 30টা আছে থাক, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা তাহলে দাদা আমাদের লাইনটা দেখে দেন যে আমরা কিভাবে চালাতে পারবো, এবং এই মালিকরা সিট যাতে না হয়। এবার আপনারা যদি প্রশ্ন করেন, দাদা তাহলে আমরা কি 16 মালে 16টা, 30 মালে 30টা চোখ লাগালে কি পুলিশে আমাদের ধরবে না? এটা কিন্তু নয়। কিন্তু আমরা চাইছি, কারণ আমাদের দীর্ঘ 8 বছর ধরে এই ব্যবসার সঙ্গে আরো আগে থেকে যুক্ত, কিন্তু সবাইকে নিয়ে যুক্ত, যেটা আমি 8 বছর হয়ে গেল, 2018 সাল থেকে, বেশি হবে তো কম হবে না। তো তাতে করে দেখেছি প্রত্যেক থানাতেই যেতে হয়েছে কম বেশি। একটা কথাই বলতো, তখন বলতো এত চোং, ওটা 5টা লোক নাচছে, 50টা চোং, একটা সঙ্গে কি শোনা যায় না? লোকে কি হরিনাম জলসা শুনছে না? তোমাদের কি এমন মত খাও যে এতগুলো চোং বলছে? ভিডিও আছে, কালকে দেখেছি, সবাই দেখেছি, এই এক কথাটাই খালি বলছে যে কি গান হচ্ছে না কিছু, যে উঠছে। এবারে বলুন আমরা কোন দিকে যাব? এবারে দেখ মিস্ত্রিরা যারা বিট করে, তারপর দাদা আমাদের পেটে লাথি পড়ে গেল, এই আমার সমস্যা, কোন দিকে যাবো? মানে যাওয়ার কিছু নেই, আমরা কেউ ভগবান নই, আর সবকিছু ঠিক করার মতো আমরা কেউ নই। এবার যারা বুঝবেন যে দাদা না আগের মতো চলছে, তাহলে যেমন কাল তেমনই চলবে, যার যার হবে সে বুঝবে, ঠিক আছে। কিন্তু সবাই মিলে এক হলে কি হবে, ইউনিটি থাকলে কিছু সমস্যাটা সবাই ঝাঁপিয়ে পড়বো, ঝাঁপিয়ে পড়ার লোকটা কিন্তু কমে গেছে। এটা মানেন কি মানেন না? আজকে সিঙ্গুরে ধনেখালি সাইডে অনেক কটা মাইক সেট সিজ হয়ে গেছে। আজকে যেই যাচ্ছে তাকেই বলছে, জানেন না, শোনেননি খবরে যে নিষিদ্ধ হয়ে গেছে, দোকান চোখ বন্ধ লাগাতে দিচ্ছে না। আপনারা কি বিজয় মিছিল বন্ধ করে দিয়েছে, আর আপনারা পা যাচ্ছেন? আমরা এমএলএ কে এটাও বলছি, একটুখানি ভিডিওটা বন্ধ করুন, একটুখানি ভিডিওটা। আমরা তো পেটে চুরি লড়াই করছি, যুদ্ধ করতে গিয়ে যদি মৃত্যুর ভয় খায়, তাহলে সে যুদ্ধ জেতা যাবে না, ঠিক আছে?
যে আমরা জিতবো এইটা আশা রাখতে হবে। আমি এইটুকু বললাম। আর ইউটিউবার ভাইদেরকে বলছি, ঘন ঘন মাইকের আপডেট ছেড়ো না, পুরোনো ভিডিও দিয়ে আমাদের জন্য ভাবো, আমাদের কথা একটু বলো যে বাংলা বক্সের জন্য অনেক মানুষের ক্ষতি হচ্ছে, তাদের সংসারে চাপ করছে, ধার দেনা আছে, তাদের কি করে চলবে, এই ধরনের প্রচার করো। ঠিক আছে? যারা শব্দ দূষণ করছে সে বড় বড় ডিজে সাজেন, পাওয়ার মিউজিক, ঠিক আছে, সেগুলো ডিজে, কিন্তু আমাদের বাংলা বক্সকে ডিজে বলে দেখানো হচ্ছে। ঠিক আছে? কমেন্টগুলো দেখবে, অনেকে অনেক রকম বলছে যে এই মাইক বাজলে সবসময় ঘুম ঘুম আওয়াজ হয়, বিট বাজে, অসুস্থ মানুষ থাকলে তার কি হয়। ঠিক আছে? এটা নিয়ে একটু সবাই ভাবো, দিয়ে ভাড়া দাও, কিন্তু সকলের পাশে থাকতে হবে। মাল কারো তুলে নিয়ে গেলে সবাইকে যেতে হবে, নয় মাল ছাড়াও, নয় আমাদের সবাইকে ঢুকিয়ে দাও। সেটা ঠিক করবে যে কোনটা কি করে দেবে, তারপরে সেটা নিয়ে আমাদের চলতে হবে, এর বাইরে কিছু না। আর যারা আরসিএফ এর মালিক আছো ভাই, যারা এখানে আরসিএফ এর মালিক আছো, তোমরা একবার এদিকে আসবে, কারণ তোমাদের একটা মতামত আছে। হ্যালো, শুধু বাংলা বক্সে বলেছে তা নয়, ঠিক আছে, ফাংশন অর্কেস্ট্রা টোটালটা কিন্তু স্টপ করতে বলেছে লাস্ট 10টা অবধি পারমিশন। তো আমাদের 30 স্পিকার নিয়ে আমরা পড়ে আছি বাংলা মাইক নিয়ে। ঠিক আছে? তো থানায় গিয়ে 30 স্পিকার বাজাবো, 20 বাজাবো, যেমন করলে সমস্যার সমাধান হবে না। আগে পারমিশন করাতে হবে, বলতে হবে আমরা 1000-2000 মাইক মালিক গেছি বা তার বেশি, তাহলে আমাদের যে এত লেবার আছে, একটা মাইকে তো 4 টাকা লেবার, তারাও তো আমাদের যে কাজ করে মানে তারও খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, পেট চলছে। ঠিক আছে? তো এতগুলো লোক যদি বসে যায় তাহলে এইটা দায়িত্ব কে নেবে? ওই 30 স্পিকারের মাল বাজাবো, ওই 2টা চোখ বললে এমনি রেগে যাবে, লাঠি করে কেলাবে সবাই হাত থেকে। কষ্টের পর ফাংশনও করা যাবে না। এবার ভালো করে বুঝুন, আমাদের গ্রামের মা বোনেরা কিন্তু রান্না বান্না খাইয়ে দেয়, তারপরেই তারা কিন্তু যায়, গিয়ে দেখবে কি সবাই বাড়ি চলে এসছে। তাদের কিন্তু আমরা ছেলেরা কিন্তু সব জায়গায়, এ পাড়ায় ও পাড়ায় ও গ্রামে গিয়ে কিন্তু আমরা এন্টারটেন করি। কিন্তু যে পাড়ায় যে আমাদের মা বোনেরা আছে তারা কিন্তু করতে পারে না, তারা নিজেদের গ্রামে বা বাপের বাড়িতে যায়। তো সেই জায়গায় তাদের হেসেল সামানোর পর যখন যায় তখন গিয়ে দেখবে হয়তো ফাংশন শেষ। যাই হোক, আমাদের বিনোদ কি বলছিলাম বলো। রোড শো কম্পিটিশন বা চোঙের লিমিট করছে, বক্সের লিমিট করছে, তো এখন অব্দি কিন্তু কেউ ভেবে নিও না যে মানে মাইকের পারমিশন হয়ে গেছে। ঠিক আছে? আমাদের হচ্ছে গুটিকটাও মালিক, এই ধরো পান্ডুয়ায় সুভাষিস যারা গিয়েছিল, আমরা গিয়েছিলাম উত্তর বিধানসভা এবং মেমারিতে। তো সেখান থেকে এমএলএরা কিন্তু একটা কথাই বলেছে যে মানে আমরা উপর মহলের সঙ্গে কথা বলে দেখছি, কিন্তু এখনো এইটা নিয়ে যদি ভেবে নাও যে না আমাদের এইটা নিয়ে পারমিশন হয়ে গেল, তাহলে এটা কিন্তু মানে ভুল ভাববে। এটা এখন একটা যুক্তি মাইক মালিকের আলোচনা হচ্ছে, যারা রানিং খাটে, কারণ আমরাই সেই মালিকই আজকে এই জায়গায় নিয়ে এসেছি। ঠিক আছে? তাদের আগে মত নিয়ে এই যুক্তিটা করেছে, কটা চোখ নিয়ে করবে, কি রোড শো করবে, কি কম্পিটিশন করবে। আর মালিকদের সাথে বা থানায় গিয়ে যে কথাটা বলছে তাদের একটাই বক্তব্য। তো এখানে যে প্রথম দুটো কয়েকটা কথা উঠেছে, একটা হচ্ছে বিগ বক্স নিয়ে আর একটা হচ্ছে রোড শো কম্পিটিশন নিয়ে। তো সেই জন্য আমি আগে রোড শো কম্পিটিশন নিয়ে বলছি। আমি দুদিন আগেও তো যে মানে মাইক এক প্রকার বন্ধ, এখনো ধরে রাখো মাইক এখনো বন্ধ, এখনো গভর্নমেন্ট থেকে কোনো নোটিশ আসেনি যে মাইক বাড়াতে দেবো বা কোনো কিছু। তো এই যে রোড শো কম্পিটিশনের কথাটা এখন হুট করে চলছে, নামাই থানায় যেমন বলছে যে তোমার বাড়িতে বিয়ে হচ্ছে, পাশের বাড়ি যাকে নিমন্ত্রণ করবি সে তার প্রতি ইন্টারেস্ট নয়। তাহলে যখন রোড শো কম্পিটিশন করবে তো সেই রাস্তায় যেমন জাম হচ্ছে, অ্যাম্বুলেন্সের গাড়ি যাচ্ছে, আবার কেউ কারো সপরিবারে নিয়ে ঘুরতে গেছে, সে যেতে পারছে না, সেখান থেকে কিন্তু আবার অবজেকশন সৃষ্টি করবে। আবার কিন্তু এই মুহূর্তে পুলিশ চলে কিন্তু আবার সেটা একটা বিজিকে কেস হবে। এই মুহূর্তে আমার মতে বলে রোড শো কম্পিটিশনটা এখন বন্ধই করে দাও, এখন যেটুকু হবে বসে বাজো। 2 নম্বর কথা, যে বিগ বক্স বলে দিলে যে বিগ বক্স একেবারে বন্ধ, তো আমার বিগ বক্স নিয়ে আমার সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আর হয়তো আছে যে কটা রানিং মালিক আছে, 2-3টে মালিকের মনে হয় বিগ বক্স আছে। আর ইতিমধ্যে কিন্তু মানে অনেকে ভেবেছিল সবাই বিগ বক্স করছে, এর মধ্যে অনেক মাইক মালিক দেখছি বিগ বক্স বার করে ফেলেছে, যারা এখন মার্কেট হয়তো বাড়ি করতে পারেনি। তো বিগ বক্স বন্ধ করে দিলে তো তারা এখন এই মুহূর্তে কি আবার নতুন করে টাকা খরচা করে নতুন পেমেন্ট করবে, হয়তো তারা এখানে কিছু বলতে পারছে না। আমার এটা মাথায় এলো বলে আমি কথাটা কিন্তু তুললাম। আমারও আছে এবং অচেতনতা বা এখানে অনেকেই আছে, তারা কিন্তু মোটামুটি ফোন করেছি, রাজি আছে। এবার যারা বিগ বক্স করেছে আমরা জানি না, সেগুলো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আপাতত যে কটা আছে তারা রাজি আছে, ওটার জন্য কোনো সমস্যা হচ্ছে না। আর আমাদের আরসিএফের কথা যেহেতু উঠলো, শান্তনুদা আর অসীমদা আছে, তাদেরকে ডাকবো যে আপনারা কিছু বলুন, আপনাদের বিষয়ে যদি কিছু প্রয়োজন মনে হয়। এবার তোমরা এখানে একবার আসবে, পাপা আর মাধব, তোমরা দুজনেই এখানে আসবে। তোমরা কতটা কি অ্যাডজাস্ট করতে চাইছো তোমরা সকলেই নিজের মুখে বলো, এখানে এসো তোমরা এবার।
অ্যাডজাস্ট করতে চাইছে, যাদের 48 মাইল ছিল তারাও 30-এ আসতে চাইছে, যাদের 36 মাইল ছিল তারাও 30-এ আসতে চাইছে। তা আমি মাধবের বাবাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ইমন আসবেন, মানে আমরা মেনে নিতে পারবো, তার একটা লিস্ট দিতে বলেছিল, তাই জন্য আজকে একটা লিস্ট আমরা করে নেবো লাস্টে, এবং কারা কারা রাজি আছে সেই মালিকের নামের লিস্টও চেয়েছে। তো এই দুদিন ধরে মানে সব এমএলএ কাছে যাওয়া হচ্ছে, যেটা সবারই একই বক্তব্য, যে বক্সের বিট নিয়ে চব্য এবং চোখ নিয়ে যেটা বক্তব্য যেটা, তো সবই কালকে আমাদের লিখিত হয়েছে যে জিনিসগুলো কমানো যাবে। তো সবাই মোটামুটি মানে সমর্থন করেছে। আশা করছি সেইগুলো লিমিটের মধ্যে নিয়ে এলে কোনো রকম কিছু প্রবলেম হয় বলে আমাদের মনে হয় না, কিন্তু এখন দেখার বিষয় যে সবাই সমর্থন করে নাকি, সব মালিকের সমর্থন করে, তাহলে আশা করছি সেগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর যাদের বেশি স্পিকার বক্স আছে তারা মোটামুটি কালকে সবাই কম বেশি এসেছিল। কালকে আমাদের একটা মিটিং ছোটো করে হয়েছে রাতে, মানে বিকালের দিকে এই মাঠেই। তো সবাই কম বেশি সমর্থন করেছে সেই জিনিসগুলো নিয়ে। তো আশা করছি ভবিষ্যতের দিনে সবাই সমর্থন করবে বা কোনো কেউ প্রবলেম করবে না, সেই হিসেবেই চলবে। এই জন্যই বলতে চাই, আমাদেরও বড় বক্স আছে, সেগুলো কেটে ছোট করে দেওয়া হবে, সবাই স্বার্থে যেমন চলুক। একটা কথাই বলতে চাই, ন্যায় মামার থেকে কানা মামা ভালো, সেরকম একটা ব্যাপার। একবার অফিস থেকে টুকটাক চলুক, তাদের সবাই এনজয় করুক, সেটা হচ্ছে মানে মেন বক্তব্য, ঠিক আছে। আগত সকল দর্শকবৃন্দ এবং মাইকের মালিক, যারা কমিটি আছো, যারা মাইক ভাড়া করো, সবাইকে বলছি আজ আমি মাইকের মালিকের বিষয়ে পরে আসছি। সবার প্রথমে আসছি যারা ভাড়া করো, সমস্ত এখানে 100 জন, মানে 100 জনের মধ্যে 70 জন আছে যারা ভাড়া করো, 30 জন আছে মালিক। তাদেরকে আগে বুঝতে হবে, তোমরা এই যে আছো দেখছো আজকে মাইক, আজকে কি কোথাও পুজো নেই? পুজো আছে সব জায়গাতেই কম বেশি, কিন্তু আজকে মাইক বাজছে না। বিগত দিনে মাইকটা বাজবে না। প্রশাসন বলতে চাইছে তোমাদের এই যে উচ্চ স্বর, অতিরিক্ত মাল, এই যে লিমিটেশনের বাইরে তোমরা মাইকটা বাজাচ্ছ, তা এটা লিমিটেশনের মধ্যে আসার চেষ্টা করো। একটা লিমিট বেঁধে দিয়েছে সরকার, যে লিমিটটা বেঁধে দিয়েছে সেই লিমিটে বাজলে আমাদের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছাবে না। তা সরকারের কথা মান্যতা দিয়ে আমরা নিজেদের চিন্তা ভাবনা রেখে আমরা একটা নিয়ম ছোট চালু করেছি। এই নিয়মটা সরকারের কাছে গিয়ে তুলে পেশ করব, যাতে সরকার আমাদের কথা ভাবে, সকল দর্শকদের কথা ভাবে, এবং যারা মাইক নিয়ে কাজ করছি তাদের কথাও ভাবে, যাতে মাইকে আনন্দটা থেকে যায় এবং মাইকের ব্যবসাটাও টিকে থাকে। সেই ভেবে আমরা কিছু জিনিস কমিয়েছি, না কমালে একদমই চলবে না, একদম অফ হয়ে যাওয়ার থেকে। আমি যেটুকু বুঝি, এই যে চলছে এটা কোনো রকম ভাবে টিকিয়ে রাখতে হবে, অল্প হলেও। এই যে আজকে আনন্দ নিরানন্দ চলছে, তা নিরানন্দ থেকে একটু তো আনন্দ বজায় থাকবে, কি বলো? তাই তো, একটু তো আনন্দ বজায় থাকবে। কম্পিটিশন না কিছুদিন বন্ধ থাকুক, 3-4 বছর 5 বছর বন্ধ থাকুক। কম্পিটিশনের জন্য তোমরা কি মারপিট ঝামেলা করো? কম্পিটিশন করার জন্য একটাই মাইকটা করো, আনন্দ করো না? তাহলে তোমরা মাইকটা টেনে নিয়ে কম্পিটিশন করতে পারো তো, মাঝখানে নাচার কি দরকার? তাই তো, তাহলে এই যে নাচ করে, যে আনন্দটা করো, এই আনন্দটা বজায় রাখতে গেলে কিছু জিনিস আমাদের কমিয়ে সরকারের কাছে তুলে ধরবো, যাতে সরকার আমাদেরকে চেষ্টা করবো একটু মান্যতা দেওয়া, খুবই চেষ্টা করবো যাতে এই ব্যবসাটা টিকিয়ে রাখা এবং দর্শকদের মুখে সেই পুরোনো দিনের বাংলা বক্সের ঐতিহ্য বজায় রাখা। যার জন্য আমরা কিছু জিনিস কমিয়েছি। কি কি কমিয়েছি নিশ্চয়ই আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ দাদারা বলে দিয়েছে। যেমন 30 মালের সঙ্গে 24 পিস চোং, 24 পিস চোং, 16 মালের সঙ্গে 30 মালের সঙ্গে 24টা চোং। তার কারণটা আমি বলি, সরকার, আমি এই যে এত চোং, সরকার কিন্তু কোনোদিন এসে, পুলিশ কিন্তু কোনোদিন এসে চৌকোটা গোনে না। এই এত চৌকোটা কোথায় দেখছে? আমাদের এই যে বক্সের মাঝখানে যে পেটে যে চৌকোটা দেখছে, এই চৌকোটা দেখছে। অতএব আমরা প্ল্যান করেছি, চিন্তা ভাবনা করেছি যে এই মাঝখান থেকে চৌকোটা কমিয়ে দিয়ে রাউন্ডে আসা যাক, তাতে মাইকটি বাজবে নলে বাজবে না, এটা মানতে হবে। যদি মাইকটি দেখতে চাও, আনন্দ করতে চাও এবং বাজাতে চাও, এটা মানতে হবে সবাইকে। আমি বলছি মানতে হবে। এবারে কিছু যারা ভাড়া করো তারা এখানে মনে মনে ভাবছে যে তাহলে রেটের ব্যাপারটা যে যাকে ভাড়া করবে তার সঙ্গে নিজেদের ব্যক্তিগতভাবে আলোচনা করে নেবে। যেটা হবে সেটা মালিক আর সেই মেম্বারের সঙ্গে আলোচনা হবে, যাতে সব দিকটা বজায় থাকবে। মাইকটি বাজবে নলে অতএব মাইকটি বন্ধ থাকবে। বলো কি বলছো তোমরা? এই রাউন্ডে চোং ছাড়া আমরা আসতে পারবো না। চোং দেখছে, অতিরিক্ত চোং। এই এত চোং কিসে? 4টে বক্স, ওরা বক্সটা দেখছে না, বক্সে কিন্তু বিশাল একটা আয়তন থাকে না। আর যে একটা মোটা হয়, এটা মোটা হয় না, পাতলা হয় হয়তো।
তাহলে অতটা কিন্তু আয়তন দেখছে না, ওরা বক্স নিয়ে কথা বলছে না, অতিরিক্ত চোং দেখছে, দিয়ে বলছে দুটো বক্স দুটো চোং বাজাও। ওরা কি বলবে যে এই সব কমিয়ে দাও, পেটের চোঙ্কটা কমিয়ে দাও? কেউ কিন্তু বলে না পেটের চোঙ্কটা কমিয়ে দাও। রাউন্ডে চোং করো, পেটটা ফাঁকা থেকে গেল, তুমি দেখতে হবে এতে চোঙের প্রভাবটা কমবে, অন্তত চোঙের চাপটা কমবে। তাই আমার যে বক্তব্যটা বললাম এতে সবাই রাজি না থাকলে মাইকটি বন্ধ হবে, আর রাজি থাকলে মাইকটি চলবে। দেখো তোমরা কি বলছো, মাইকটি চালাতে চাও না হ্যাঁ কি না? রেটটা নিজেদের মধ্যে ঠিক করে নাও। অনেকজনা ভাবছে এখানে, অনেকজনা দাঁড়িয়ে ভাবছে যে রেটটা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নাও। যেমন মাল থাকবে, যেমন কোয়ালিটি মাল থাকবে, তার তো এরকম রেট অবশ্যই নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করবে। সরকারের চোখ থেকে একটু এড়িয়ে যেতে পারি, মাইকটা কোনো রকম চালাতে পারে, রাস্তাঘাটে অসুবিধা না হতে পারে, সেরকম চিন্তা ভাবনা রেখে সমস্ত বক্স 24 মালি হোক, 16 মালি হোক, 30-এর মালি হোক, আমাদের বাংলা বক্সের শেষ বক্স হচ্ছে 30-এর মাল। 30 থেকে 36, 40, 45, 48 কি সবই বন্ধ থাকবে। 30 মাল তাতে সবটাই কিন্তু রাউন্ডে বাজবে। এই যে 24টা চোং বললাম, 24টা চোং কেউ যদি নিজে ভাবে আমি পেটে বেঁধে দেবো টোটালটা, সেটা কিন্তু ভুল হচ্ছে। আমাদের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার আছে, সবটা নিয়ে পেটে বেঁধে দেবে, তা বললেও হবে না। তাহলে পেটটা আমরা বন্ধ রাখলাম কি জন্য? সবটাই রাউন্ডে রাখবো। রাউন্ডে না রাখলে সরকারের চোখে লেগে যাচ্ছে, পুলিশের চোখে লেগে যাচ্ছে। এই এতগুলো চোং, এই যে রাস্তাঘাটে যেসব পাবলিকরা মানে দুটো মাইক ক্রস করতে গিয়ে নিজেদের মধ্যে মারপিট লেগে যাচ্ছে, অকারণে মারপিট লেগে যাচ্ছে। সে আনন্দের জন্য আজকে কিছু মাল কমিয়ে যদি মাইকটা বাজাতে পারি, মাইকটা তো বাজাতে দিতে হবে। এখানে অনেক রকম মানুষ আছে, অনেকজন একই কথাই ভাবছে, মাইকটা কমে গেলে কম্পিটিশন বন্ধ হলে আমরা মাইক ভাড়া করবো কি জন্য? তাহলে তুমি কম্পিটিশন করার জন্য মাইকটা ভাড়া করো, কেউ নাচো না তো? মাইকের সামনে নাচগুলো কি জন্য হয়? তাহলে আমরা এই চিন্তা ভাবনা নিয়েছি যাতে সরকারকে বোঝাতে পারি যে আমরা মালটা পুরো অর্ধেক করে দিয়েছি, সরকারের নিয়মে ডেসিবেলের মধ্যে মালটা আমরা রাখার চেষ্টা করব। সেই জন্য এই যে পদক্ষেপ, এই পদক্ষেপের মান্যতা দিতে হবে। মান্যতা না দিলে মাইকটি বাজবে না। বলো সবাই কি বলছো? মালপত্র কি কি কমেছে সবই নিশ্চয় শুনে নিয়েছো। 16 মালের সঙ্গে কি থাকছে, 30 মালের সঙ্গে কি থাকছে, আর অধিক স্পিকারের বক্স থাকছে না। চোং করে এই থাকবে, চোঙের মধ্যে এক্সট্রা কোনো প্রেসার মিট র্যাক এক্সট্রা কিছু লাগানো থাকবে না, আর সেটা রাউন্ডের মধ্যেই বজায় থাকবে। স্টার বলতে এই যে বক্সের বিট, অতিরিক্ত প্রেসার, এই যে বক্সের বিট, এখন মাইক চালু করতে গেলে সরকারের নিয়ম কিছু মানতে গেলে আমাদের এখন বিটটা বন্ধ রাখতে হবে। মিউজিক তো আসছেই না, চোং যেহেতু কমে গেছে, মিউজিক গল্প আসবেই না আশা করছি। এমনি মিউজিক কমই বেজে গেছে, এখন তো ম্যাক্সিমাম সময় গান হয়ে গেছে। তার বিটের মানুষকে মেনে নিতে হবে যে বিটটাও একটু বন্ধ রাখতে হবে, এটা মেনে নিতে হবে। তুমি গান বাজাও, প্লেন গান বাজাও, ডিজে গান বাজাও, এখন বহু রকম গান আছে, 1 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ, বহু রকম গান আছে, তুমি সেইগুলোর মধ্যে একটু অ্যাডজাস্ট করো। কিন্তু কোনো রকম ভাবে বিটটাকে বর্জন করতেই হবে, নইলে সরকার এই ব্যবসা রাখবে না। যেহেতু আরসিএফ আমার আছে বা আর কজনের আছে এখানে আমি জানি না, তো আরসিএফ সম্বন্ধে বলছি, যখনই এরকম কোনো বিপদ আসে তখনই কিন্তু এরকম কথা শুরু হয়। আজকে দোষ গুণ এখানে কেউ কারুর বিচার করার অধিকার আমাদের নেই, তো আমরা বিচার করবো না। যখনই কোনো এরকম সংকট আসে তখনই কিন্তু এরকম কথা হয়, কমানোর কথা হয়, তারপর নেক্সট টাইম সেগুলো কিন্তু আবার চলে। তো এর আগেও আমরা দেখেছি এইরকমই হয়েছে, তো এর পরেরটাই যে এরকম হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আর সেকেন্ড হচ্ছে এই চালাবো ওই চালাবো, কি চালাবেন? সমস্তটাই তো বন্ধ হয়ে গেছে। আগে কিভাবে ব্যবসাটা চলবে, কিভাবে পেটের ভাতটা হবে সেটা চিন্তা করুন, তারপর কি চালাবেন কি চালাবেন না, কোথায় কম্পিটিশন করবেন, কি বিট বাজাবেন, কি মিউজিক বাজাবেন, কি ডায়ালগ বাজাবেন, সেগুলো চিন্তা করবেন। এবার এখানে যারা আছেন তাদের আমার তো যদি মনে করেন চালাবার দিকে, যদি সেই দিকে কোনো আলোচনাই আমি সেই থেকে এসে জানতে পারলাম না, কিন্তু যদি চালানোর দিকে কিছু চলে তাহলে আমার মনে হয় যে এলাকায় সংগঠন থাক নাই থাক, যতজন মাইকওয়ালা আছে তাদেরকে জোগাড় করে এমএলএ এর কাছে যে ফার্স্ট সবাইকার এলাকায় এমএলএ এর কাছে যে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হোক। না জমা দেওয়া হয়েছে, ধরুন আপনাদের হয়েছে বা মেমারি হয়েছে বা কোথাও হয়েছে, কিন্তু আরো তো অনেক জায়গা আছে, যেমন আমাদের রায়না হয়নি, রায়না 2 নম্বর হয়নি। এবার সিস্টেমটা সব জায়গায় এক চলছে না। আরামবাগে যেমন মাইকের পারমিশন দিচ্ছে, আরামবাগে মাইক চলছে, কিন্তু জামালপুর থানায় মাইকের পারমিশন তো দূরের কথা, মাইক গেলে গাড়ি আটকে দিচ্ছে। তাহলে
সিস্টেমটা এখন কি হবে, কি জায়গায় যাবে কেউ কিন্তু জানে না, কারণ রুলটা একভাবে আসেনি। নাহলে আপনার মাইক যদি ব্যান্ড হয় তাহলে টোটালি ব্যান্ড, আরামবাগ চলবে, জামালপুর চলবে না, মেদিনীপুর চলবে, বর্ধমান চলবে না, এটা তো হবে না। চললে সব জায়গায় চলবে, বন্ধ হলে সব জায়গায় বন্ধ হবে। এবার তার জন্য কি করতে হবে না করতে হবে, আমাদের যেহেতু পেটে লাথি পড়ছে সেই জায়গাটা আমাদেরকেই চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এই মুহূর্তে চিন্তা ভাবনা করুন পেটের ভাতটা কি করে হবে, কি বাজাবেন, কি করবেন, কে বক্স কমাবেন, কে বক্স বাড়াবেন, সেটা পরে চিন্তা ভাবনা করবেন। তার জন্য পরে মিটিং করার অনেক টাইম পাবেন, আগে ব্যবসাটা কিভাবে চলবে সেই দিকে চিন্তা করুন। আমার তো এটুকুই মনে হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইউনিয়নে দেখতে পাচ্ছ তো কম বেশি আমাদের মাল নিয়ে, কম বেশি বাজানো নিয়ে। তো আমার তরফ থেকে একটাই কথা, 24টা চোখ আর 30 স্পিকারই থাকুক। আর অনেক পার্টিরাই বলছে রেট নিয়ে একটু সমস্যা, যাই হোক ওইগুলো আমাদের সব মেনটেন হয়ে যাবে, অসুবিধা নেই। তো আমি বেশি কথা বলবো না, আমার যে সবাই মালিকরা সবাই যা বলবে সেটাই করছি আমরা, কোনো চাপ নেই, ঠিক আছে। মাল কমে যাচ্ছে, রেটটা কমাতে হবে, এটা কমে না আসবে, অলরেডি শুরু হবে। কিন্তু বলছি শুনুন, এই গেঞ্জিটা একই টাইপের দেখতে, এটা যদি দাম হয় 1200 টাকা, একই টাইপের দেখতে, একই কালার 600 টাকা পাওয়া যাবে, 300 পাওয়া যাবে, 5000 টাকা পাওয়া যাবে, কিন্তু কোয়ালিটি সুতো নিয়ে এটা হয়। অতএব যাকে যারা আপনার চয়েস তার রেটই আপনাকে করতে হবে। ইউনিয়ন বা সংগঠন বা আমরা যারা একত্রিত হয়েছি তারা আমরা কিছু বলতে পারবো না। আপনাদের যারা চয়েস হবে, সে যদি 15,000 টাকা বলে নেবেন, আপনি 10 বলবেন, সে যদি না দেয় হলো না, সেটা আপনার ব্যাপার। কিন্তু মালিক যেটা রেট নেবে সেটাই তার আপনার সাহায্য। আমরা কোনো রকম, আমাদের টোটো নয় যে টোটো স্ট্যান্ডে আছেন 10 টাকা এখান থেকে এটা কিন্তু আমাদের ওইভাবে নয়। এটা কোয়ালিটি হিসেবে হয়, কিন্তু একই স্পিকার সবাইকার নয়, একই মেশিন সকলের নয়, একই অপারেটর নয়, সব একটা অপারেটর আছে, 500 টাকারও আছে বা 2000 টাকারও আছে। তো সেই মালিক ভালো অপারেটর রাখে, ভালো মাল রাখে, ভালো পরিচালনা করে, তার রেট একটু বেশি হবে, এটা মাথায় রাখবেন। তো আমি বলতে চাইছি এখানে, তো মাইক মালিকের মধ্যে যাদের একটা সেট আছে, 10টা সেট আছে, তো এখন কম্পিটিশন আর রোড শোটা আমার মতে বলে যে বন্ধ রাখলে ভালো হয়, নতুন সরকার যেহেতু এসছে। আর তোমরা পাবলিকরা যারা ভাড়া করছো তারা আমাদের একটু সাপোর্ট করো, কারণ ব্যবসাটা বন্ধর মুখে, ঠিক আছে। সবাই কম বেশি ধার দেনা লোন নিয়ে করছে, আর পাবলিককে এটা জানতে হবে যে যাদের ডিমান্ড আছে, যে তারা আমাদের যে মানে বক্স করছো, তো তাদেরকে এটা ভেবে চিন্তেই করতে হবে যে কম্পিটিশন করার জন্য আমরা করছি না, আনন্দ করার জন্য করছি, ঠিক আছে। তো তোমরা যদি আনন্দ করতে চাও বক্স অবশ্যই করো, রেট নিয়ে কোনো কথা হবে না। এখানে এতজন যখন এসছে রেটের নিয়ে কোনো কথা হবে না, রেট সবাই মালিক যারা আছে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আর দ্বিতীয় কথা, আপডেট যারা বড় বড় আনছে তাদের একটা জিনিস ভাবতে হবে যে 10 জনকে জেনে বুঝে আপডেট আনতে হবে। যে আপডেট মানে পয়সা আছে, আজকে আমার পয়সা আছে বলে 21 ইঞ্চি 15 ইঞ্চি 20 ইঞ্চি 30 ইঞ্চি নিয়ে চলে আসবো, এটা আনলে হবে না। এটা সরকারের চোখে লাগছে, আপডেটটা বুঝে শুনে আনতে হবে, 10 জনকে জানাতে হবে যে আমরা কি করব কি করব না, ঠিক আছে। আমার মতে যেটা বলে আমি সেটা বক্তৃতা রাখছি এখানে। তো আপডেটের ক্ষেত্রে এটা রাখতে হবে যে পয়সা থাকলেই আপডেট আনলে হবে না, তাহলে একজন আনছে, প্রবলেম হচ্ছে 10 জনকার। তো যাদের আজকে 16 মাল আছে তারা এই মার্কেটে ব্যবসা করতে পারছে না, কারণ যেখানে 30-এর মাল এসে গেছে, বা 30-এর জায়গায় যারা আছে সেখানে 40-50 স্পিকার ভরে যদি আজকে আমার পয়সা আছে, আমি যদি আপডেট নিয়ে চলে আসি, কালকে সেটা প্রবলেম হবে। এই প্রবলেমটা যাতে না হয় সরকার থেকে একটা নিয়ম নিশ্চয়ই করে দেবে, আর আমাদের সেই নিয়ম মেনেই চলতে হবে। প্রথমে এটা ভাবতে হবে যে মাইকটা আমরা কিভাবে চালু করব, আর যে যেখান থেকে আছো সব মালিকরা এক হও, নাহলে এই ব্যবসাটা বন্ধের মুখে, ঠিক আছে। এখানে সবাইকারই কম বেশি ব্যবসা চলছে, ঠিক আছে। অপারেটরদের আছে, সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্য যে মাইক ম্যান যারা আছে বড় ছোট সবাইকে আমি এইটুকুনি বললাম, এর থেকে বেশি কিছু বলার নেই। আমাদের ওখানে বাংলা বক্স এমন ভাবে তো নেই, আমাদের ওখানে জেবিএল ভাড়া কাটা হয়। তো তার পরিপ্রেক্ষিতে কি করণীয় বা কি করা যাবে না, তার পরিপ্রেক্ষিতে সুভাষিতা বা বয়োজ্যেষ্ঠটা কিছু বললে ভালো হতো। আপনাদের বাপিদা আছে তো আমাদের ওখানে যারা যারা আমাদের বড় বা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তারা কখনো মানে ডিজের পক্ষতে মানে মন থেকে পক্ষপাতিত্ব নয়, তারা কখনো তারা 50% চায় ভালো হোক আর 50% চায় বন্ধ হয়ে যাক। তাই আমরা আমাদের মাথা হিসেবে এখানকার কাউকে চাইছি যাতে আমাদের হয়ে তারা এমএলএর ওখানে কথা বলতে পারে না, কথা বলার মতো কেউ নেই। ঠিক আছে, ঠিক আছে। আমাদের ওখানকার অ্যাকচুয়ালি ত্রিবেণীটা টাউন বেসিস, তো
মানে বেশিরভাগটা অর্কেস্ট্রা চলে, তো তারা কখনোই চাইবে না যে ডিজেটা সেভাবে চলুক। তাই আমাদের পাশে সেভাবে কাউকে কোনোদিন পাওয়া যায় না, পাওয়া যায় মানে 100% মন থেকে পাওয়া যায় না। আমাদের ওইখানটাও চিন্তা ভাবনা হয়েছে, আমাদের বিনোদ ও ব্যবস্থাটা করেছে, সেই ব্যক্তির নাম বলছি না এখন, যাকে যাব আলোচনা হয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি আমাদের এই কমলদা আছে, কমলদা নাম্বারটা নিয়ে নেন। হ্যাঁ চেনা হয়েছে, ঠিক নাম্বারই দিচ্ছি। ব্যাপারটা দেখুন, যে বিল নিয়ে কিন্তু আমরা তো বাজাচ্ছি, চাপ হয় না। আচ্ছা, আমাদের মেজবাবু সর্ববাবু কি আছে এখনো? আচ্ছা ঠিক আছে, আপনারা যোগাযোগ করবেন, ব্যবস্থা নেবো। হ্যাঁ অবশ্যই যাবো। আপনি নাম্বারটা নিয়ে নেন, কমলদা নাম্বারটা নিয়ে নেন, আমরা যাবো, অবশ্যই যাবো। আচ্ছা এবারে তো যাই হোক, এখানে অনেক বড় বড় মালিক আছে, মাইকম্যান, অপারেটর। আমি খুবই জুনিয়র সবার থেকে। তো কিছুক্ষণ আগে একটা আপডেট নিয়ে কথা উঠেছিল, সেই আপডেটটা নিয়ে আমি প্রথমে বলে দিই যে আপডেট যে ইউটিউবার দেয় সে কিন্তু প্রপারলি নিজে কালেকশন করে না, যারা ভাড়া করে সেটা তারাই কিন্তু তাকে হোয়াটসঅ্যাপে পাঠায় যে আমাদের গ্রামে এই সেট আসছে, তবে সে গিয়ে আপডেটটা দিতে পারে। তার আগে কিন্তু সে আপডেট দিতে পারবে না, কোনোদিনও পারবে না, কারণ সে জানে না যে ওই গ্রামে কি কি সেট হচ্ছে। তো একটাই রিকোয়েস্ট, যারা মাইক ভাড়া করছো তারা কোনো রকম ভাবে আপডেটটা পাঠাও না কাউকে, কোনো ইউটিউবারকে হোয়াটসঅ্যাপ করো না। বা যে সমস্ত মাইক মালিকরা আছে বিল কাটবে তাদেরকে অবশ্যই একবার বলে দেবে যে কোনো আপডেট তোমরা দেবে না। হ্যাঁ ভিডিও করতে যায় যখন ওরা নিজেরা যাক গিয়ে করুক, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো আপডেটটা নিয়ে আমি বলবো, কারণ আপডেটটাই প্রথমে উঠেছিল যে আপডেট নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, তো এই কারণেই আপডেটটা আসে। তো আপডেটটা এরকম ভাবে যদি বন্ধ করা যায় তো করা যেতে পারে। আচ্ছা এই একটা কথা বললো, এইখান থেকে আমি একটা পয়েন্ট তুলে নিলাম যে তারা হোয়াটসঅ্যাপে পাঠায়, তারপর নামটা দিই। তারপর যখন নাম দেবেন নাই একটু সঠিক করে দেবেন। এমনও মাল আছে তার মাইকটা ভাড়াই হয়নি, নামটা দিয়ে দিলেন আর আর ভাড়াই করছে না, হয়েছে এরকম আমাদের অনেক কটা মালিকের হয়েছে, তার আমারও হয়েছে। থেকে আমাদের সাউন্ড যায়নি, অথচ আগে থেকে আপডেট দিয়ে দিল এই যে যাদের একটা সিরিজ দেখবে তো ওই তারিখে ওই দিন ওর ভাড়া আছে, তাহলে কিন্তু আর তার ভাড়াটা গেল। তা আপনাদের বলছি এইগুলো সঠিকভাবে দেবেন। ইমাম, নমস্কার, আমি ইমাম সাউন্ড সেন্টার থেকে বলছি। তো এই যে মাল কমানো হচ্ছে এতে করে কেউ ভেঙে পড়বেন না, কারণ এটা যাতে সরকারের কাছ থেকে মানে আমরা বিনতি করে চালু করতে পারি, তার জন্য আর কি এই নিয়মটা চালু করছি। তো ভবিষ্যতে আবার সব ঠিক হয়ে যাবে। এবং আমার আন্ডারে বা আমার নিচে 10 জন কাজ করে, তারাও আজকে বেরোজগার হয়ে দাঁড়িয়ে আছে আমার মতনই। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে মালটা একটু কমিয়ে পারমিশনটা বার করানো যায়। আর রোড জাম করে বা রোড ব্লক করে অ্যাম্বুলেন্স আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স সাইড পাচ্ছে না, তো এতে করে আরো আমাদের পরিবেশটাকে আমাদেরকেই পরিষ্কার করে রাখতে হবে। তো এটাই আমার বলার ছিল, আর বেশি কিছু বলছি না। তো পরিবেশটা মানে পরিষ্কার করে রাখতে হবে। অসিত ভাই এত কিছু অ্যারেঞ্জমেন্ট মাত্র মাথায় যারা এসেছে এটা করতে হবে, অসিত ভাইকে আবার ডেকে নেবো, না হলে কিন্তু ঠিক হবে না মনে হচ্ছে। অসিত ভাই হাত জোর করছে কিন্তু ছাড়া যাবে না, ভালো বলতে পারে। এসো এসো। প্রত্যেকটা মাইক যারা ভাড়া করছো তাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা যে স্ট্যাটাস মারছো এই স্ট্যাটাসটা যদি না মারো তাহলে আমি বলবো আমার তথ্যে যে সেটা হয়েছে সেটা সফল হয়েছে। এই স্ট্যাটাস মারার ফলে এখানে যে আমার মাইকটা যাচ্ছে, ওখানে সবাই মাইক যাচ্ছে, ওখানে স্টার সাউন্ড মন্টুদার মাইক যাচ্ছে, এটা কিন্তু প্রশাসন জানতে পারছে, তাতে রোড থেকেই না মাইকটা অ্যাটাক হয়ে যাচ্ছে। এটা যদি না করা হয় তাহলে খুবই ভালো মনে হয়। এটা শুধু পার্টি নয়, এটা কিন্তু মালিককেও তাই করতে হবে। কিন্তু অনেক মালিক বলে আমার বুঝে যাচ্ছে, মালিকরাও যেন না বড় হচ্ছে। আচ্ছা এবারে আমাদের চিরঞ্জিত বলে আমাকে চেনো, সবাই চুপ করো, এক হতে হবে। এই যে বলছে চোম কমাতে হবে, চোম কমবে দেবে, কিন্তু একটা কথা আমাদের মাইক মালিক এমন হবে আতিস বললো 24টা চোম, সবাই ভালো করে কথাটা শুনবে, কেউ কথা বলবে না। বললো 24টা চোম, 24টা চোঙই লাগাবে সবাই, সমস্ত মাইক মালিক, কিন্তু লাগাবে কত 24 ইঞ্চি, ওই 30-এর মানে পুরো ভর্তি হয়ে যাবে, এরকমই হবে। তাই সবাই বলো কত ইঞ্চি চোম, 18 ইঞ্চি চোম থাকবে, তাই এরকম। তাহলে মালিক আগে এক হোক, ঠিক আছে। কোনো যারা ভাড়া পেয়ে তাদের কোনো দোষ নয়, তারা টাকা দিয়ে ভাড়া করছে, ওরা করবে যে কেউ যদি বড় বেশি করে তাকে ভাড়া করবো, কারণ
আমি কখনো প্রথম কথা বলছি, কখনো আমি মাইক্রোফোন ধরিনি, আমার হাত কাঁপছে, নিজেরই নার্ভাস লাগছে, কেউ খারাপ ভেবো না। আমার বক্তব্য একটাই, সমস্ত মাইক মালিক আগে এক হও, তারপরে চিন্তা ভাবনা করবে মাইক বাজবে কি বাজবে না। নতুন প্রশাসন এসেছে, এখন চাপ দিচ্ছে, দেবে মাস দুয়েক, সকলেই জানো। কারণ নতুন এসেছে যখন, সে একটা কাজ দেখাতে চাইছে, সে দেখাবে। কিন্তু আমরা করলে 15 ইঞ্চিতেই থাকবো, 18 থাকবো। আমি সত্যি কথা, আমি করেছি 4 মাস আগে বক্স করেছি 30-এর মাল, 2 দিন বাদে এলো কি বিগ বক্স, ঠিক আছে। আমি যদি আপডেট না করি আমার বক্সটা বসে যাবে, ঠিক আছে, এইটাই মেন ব্যাপার। আমি এটা মন্টু থেকে বলছি, এত কিছু সবাই 5K 4K চলছে। একদিন মালিকটা বলছে, দাদা আমি কি করব, যে সবাই 5K, আমার বক্সটা ভাড়া হবে কি হবে না। মানুষটা চিন্তিত, কারণ একটা কেনা কোনো ব্যাপার নয়, যে মানুষরা তো ক্ষতি, যে পুড়ে যাচ্ছে, এ হচ্ছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমার বক্স পড়ে নে। সকলেই জানো আমার চৌগ্রামে বক্স পড়ে গেল বা স্পিকার গেছিল, সামান্য 20খানা গেল, কিন্তু এই বাংলা বক্স জগতে কেউ আছে যে আমার বক্স পড়ে নে? কারো মাইকা লাল নেই, কেউ বলতে পারবে না যে পড়ে নে। সবারই কষ্ট হচ্ছে, কেউ বলতে পারছে না, মুখ ফেটে যাচ্ছে, মুখ ফাটছে না, ঠিক আছে, এইটাই ঠিক আছে। আগে মালিক এখন ভালো কথা বলেছে। আচ্ছা, এবারে আর কি আছে? লোকজন এসছেন, সমস্ত মাইক মালিকরা আছেন। আমার বক্তব্য হচ্ছে, এইসব আলোচনা একটু স্থগিত রেখে যে যার এলাকা ভিত্তিক যে এমএলএ আছে সেখান থেকে একটা গ্রুপ করা হোক। আগে এমএলএদের কাছে যাওয়া হোক, তারা কি রায় দিচ্ছে, প্রশাসন কি রায় দিচ্ছে, সেটা আগে আমাদের মানা দরকার। মেনে তারপর বক্সের চিন্তা ভাবনা হবে। আরো একটা ডেট নেওয়া হবে, ডেট নিয়ে কে কি মাল বাজাবে তাদের প্রশাসনের কাছে আগে আমাদের পারমিশনটা করানো হোক, যে প্রশাসন কিভাবে বাজাতে দেবে। আমরা কিন্তু অনেক আগিয়ে যাচ্ছি, কেউ ভাবছে না যে আমাদের মালটা পুরো বন্ধ হয়ে গেছে। অতএব যে যার এলাকা ভিত্তিক একটা গ্রুপ তৈরি করুন, গ্রুপ তৈরি করে একটা ডেট ফিক্সড করুন, যেখানে এমএলএ কে গিয়ে আমাদের হাতে পায়ে ধরে এখন ব্যবসাটাকে চালু করতে হবে। আমার এমন কিছু মাইক নেই, আমি অ্যাকচুয়াল লাইট ব্যবসা করি এবং আমার বিয়ে বাড়িতে ছোট ছোট জেবিএল কাটি, সেটাও কিন্তু আমার বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়াল। আমি সেই হিসেবে বলছি, আপনারা একটা গ্রুপ তৈরি করুন, চৌগ্রাম এলাকা, মেমারি এলাকা, ষাটগেছে এলাকা, যেসব বিধায়করা আছে, গ্রুপ তৈরি করে আমাদের মিলে গিয়ে অনুরোধ করা হোক। ওনারা আগে কি পারমিশন দিচ্ছে সেটা আপনারা আগে দেখুন। ওনারা যদি পারমিশন দেয় তবেই আমরা বাজাতে পারবো। কে 30 নিয়ে আছে, কে 40 নিয়ে আছে, ব্যবসাটা পরে ভাবা যাবে। আগে কি করে ব্যবসাটা চালু হবে সেইটা আলোচনা করুন। আপনারা অনেক এগিয়ে যাচ্ছেন, এই এগোনোটা ভালো নয়। এটা ইউটিউব হচ্ছে, আপডেটের ভিডিও ছাড়া হয়। আমার সব থেকে বড় বিষয় হচ্ছে আপডেট ভিডিওটা কিছুদিন বন্ধ করা হোক, মানে যতদিন না আমাদের ব্যবসাটা ভালোভাবে চলে আপডেটটা অন্তত বন্ধ করা হোক। আর প্রথমত রোড শোটা বন্ধ করা হোক। কেন রোড শো করতে করতে যখন 4টে রোড শো হচ্ছে, সেখানে কিন্তু কম্পিটিশন হওয়ার চান্স কিন্তু আছে। তখন কিন্তু কেউ ঠিক থাকতে পারবে না, না পারবে পার্টি, না পারবে মাইক বাজানো, তখন ভিড় চলবে, সবই চলবে। আর 65 ডিসিবেল যেটা সরকার আমাদের বলছে, অ্যাকচুয়ালি আমরা এখানে যে সবাই চিল্লাই তার 4 ডবলের বেশি 65 ডিসিবেল হয়ে যাবে। মানে 2 জন জোরে চিল্লালি 65 টপকে যায়। এইটাই তো দেখো, তাহলেই হবে। নমস্কার। কিছু বলা অনুভব। উপস্থিত সকল ছোট এবং বড়দের, ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম। তো আপনাদের এটাই লাস্ট, এরপরে আমাদের আলোচনাটা শুরু হবে। আপনাদের কাছে আমার বিশেষ একটা আবেদন। আমি বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছি, তো সেই বক্তব্য শুনে আমার মনে হয়েছে যে বিষয়টা আপডেটের বিষয়টা, তো আপডেটের বিষয়ে দেখা যাচ্ছে কোন মালিক 30 ইঞ্চি 40 ইঞ্চি স্পিকার দিয়ে আপডেট নিয়ে আসছে। এটা কিন্তু প্রথম মাইকওয়ালারাই, তারা কিন্তু ইউটিউবারকে খবর দেয় যে আমার মাইকটা এই আপডেট আসছে। এবং যারা যে সকল পার্টির ছেলেরা মাইক ভাড়া করে, তারা যে মাইকটাকে ভাড়া করছে তারা নির্দিষ্টভাবে সেটাকে মানুষের কাছে স্ট্যাটাস ছাড়ে। তো সেই জন্য এটা কিন্তু মালিকদেরকে সতর্ক হতে হবে প্রথম, যে আমি কোন বক্স নিয়ে আসছি, কি নিয়ে আসছি, সেটা ফিল্ডে দেখা যাবে। আর একটা কথা হচ্ছে যে আমরা আজকে যে দুরবস্থার মধ্যে পড়ে রয়েছি, আজকে সকল ব্যবসায়ী বন্ধুরা, মাইক ব্যবসার সঙ্গে যুক্ত আরো অনেক ব্যক্তিরা রয়েছে, তো অনেক ব্যক্তিরাই কিন্তু উপস্থিত হয়নি। তাই প্রত্যেকটা মাইক পালাদের কাছে আমার বিশেষ আবেদন যে আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আজকে যে অসময়ের সঙ্গী নয়, তারা কিন্তু আমাদের সুসময়ের সঙ্গী কখনোই হতে পারে না। আজকে যেই ব্যবসাদার, তাতে যত ছোট হোক বা বড় হোক, যেই ব্যবসাদার আজকে আমাদের এই জায়গাটা উপস্থিত হয়নি,
তাদের কাছে আমরা কোন রকম রেকর্ডিং করব না, স্পিকার কিনবো না, তাদের কাছে কোন রকম পেয়ার পার্স কিনবো না। প্রয়োজন পড়ে 200 টাকা বেশি লাগুক কলকাতা থেকে কিনে নিয়ে আসবো, অপরিচিত মানুষের কাছ থেকে কিনে নিয়ে আসবো। আমরা এই মেমারি, মন্তেশ্বর, কুসুমগ্রাম, মালডাঙ্গা, মন্তেশ্বর, তারকেশ্বর এই জায়গা থেকে কেন কিনবো? এটা কিন্তু এই কথাটা ভাবতে হবে। আজকে আমরা এই সংগ্রামে নেমেছি, বুকে বুক চিতিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। কেননা আমাদের পিছনে অনেক ছেলে মেয়েদের পরিবার রয়েছে যারা আমাদের সঙ্গে সংগ্রামে মানে একসঙ্গে চলে। তাই প্রত্যেককে কিন্তু এটা আসতে হবে, একত্রিত হয়ে লড়াইটা করতে হবে। এবং আমাদের আরো অনেক গণ্যমান্য ব্যক্তি যারা এই সমস্ত পদাধিকারী বা যারা এরা বিগত দিনে মানে এই সমস্ত কর্মসূচি করেছে, তারা অনেকেই জানে, তাদের জ্ঞান হয়েছে, তারা অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এটা আমার মনে হয়েছে যে এটা যদি 9 স্পিকারে 2টো করা যায়, আমি জানি এটা আমার ব্যক্তিগত মতামত রাখছি, সেটা আপনাদের আলোচনা। 2টো যদি 9 স্পিকার রাখা যায়, স্পিকার কি হবে সেটা সম্বন্ধে আমার জ্ঞান নেই, যদিও আমি বলবো না। আর যদি রাউন্ড চোঙটা দেওয়া হয় তাহলে হাইটটা হবে না এবং চওড়ায় অনেকটা বড় হবে না। তাহলে কি হবে, রাস্তাটা অনেকটা ছোট মানে ক্লোজ থাকবে, মানে ক্লিয়ার থাকবে এবং সেখানে মানুষের যাতায়াতের পথটাও সুন্দর হবে বা আমরা কোনো অসুবিধার সম্মুখীন হব না। প্লাস কোনো মানুষের থেকে অবজেকশন আসবে এরকম নয়। আর যারা মাইক আমরা ভাড়া দিচ্ছি তাদেরকে, সেই সমস্ত পার্টির ছেলেদেরকে বলতে হবে যে তোমাদের গ্রামে যে মাইক যাচ্ছে, তোমরা 5টা ছেলেরা 5টা ক্লাব থেকে ভাড়া করছো, তোমরা প্রতিবেশীর কাছ থেকে সই শপথ করে নিয়ে আসবে যে আমরা মাইক নিয়ে আসলে তোমরা কোনো আপত্তি করবে না তো। দেখা যায় কি, মালিক নিয়ে চলে গেল মাইকটা, তারপরে কিন্তু অবজেকশন গেল পাড়ার থেকে। ভদ্রতার মুখোশ পরে তারা কিন্তু শয়তানি করে, একটা ফোন মেরে দিল থানাতে, তো এটা হয়। কিন্তু তারপরে দেখা যায় কি, পুলিশ এসে হাঙ্গামা করে। চাপটা কার ওপরে পড়ে? পাবলিকের ওপরে নয়, চাপটা পড়ে কিন্তু একটা মাইকওয়ালা অপারেটরের ওপরে। যারা ফিল্ডে থাকে তারাই কিন্তু সেই সিচুয়েশনটা বুঝতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার যদি কোথাও বক্তব্য ভুল হয়ে থাকে এর জন্য আমাকে ক্ষমা করবেন, কারণ এইটাই বলবো, কারণ আমি কিন্তু এতটা এক্সপার্ট নই এই বিষয়টাই, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখতে হবে, অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মেনেছে দ্রুতগামী। জীবন যুদ্ধে তারাই জেতে যারা বলে পারবোই আমি। তা আমাদের এটা পারতে হবে। এটা কিন্তু আমাদের জীবন যুদ্ধের জয়, আমাদের কর্মসংস্থানের জয় করতে হবে। নালে কিন্তু আমাদের পরিবার খেতে না পেয়ে মরবে। অনেকে কিন্তু অনেক ছোট বড় ব্যবসায়ী রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভাবে লোন করেছে, জমি জায়গা বন্ধক বিক্রি করে আজকে এই সেট করেছে। তাদের জন্য এত সংগ্রাম। আমাদের মাইকের সংগঠনে যারা আছেন বা ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা আমরা গভীর সংকটের মধ্যে আছি। তা আমাদের সমস্ত মালিকের মধ্যে নিজেদের মধ্যে কাদা ছিটাছিটি করে না করে সবাই আমরা এক হাতে হাত লাগিয়ে আমরা আন্দোলন করে এগিয়ে যেতে চাই। আর 40 স্পিকার, কারো 50 স্পিকার, কারো 36 স্পিকার যেসব বক্স আছে তারা আপনারা কেটে ফেলুন। কিন্তু এই নয় যে আমি কেটে ফেললাম, সুভাষিস দা কেটে ফেললো আর অন্য জায়গায় 40 স্পিকার পাচ্ছে, সেটা কিন্তু আমরা মেনে নেব না। সেটা কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কি সিদ্ধান্ত নিল দেখুন আজকের মিটিং এর। হ্যালো, তো আপনারা বললেন এখানে অনেকেরই বক্তব্য, বেশিরভাগটাই বক্তব্য রেখেছে বাংলা মাইক যারা ছিল এবং অল্প কিছু ডিজে সেটআপ যারা ছিল তারা রেখেছে। আমি এখানে বলবো যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকটা মালিককে অনুরোধ করব, আপনারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলো আপনারা আদৌ পালন করতে পারবেন তো? প্রথম প্রশ্ন আমার, তাই তো? আমরা কিন্তু পদক্ষেপ নিয়ে নিচ্ছি, কিন্তু আগামী নেক্সট টাইম দেখা গেল একটা চোঙার ভেতরে দুটোই নেই, হতেই পারে বেশি স্পিকার, হতেই পারে। তখন কিন্তু এর বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নেবেন? তাহলে কেউ যদি লাগায়, সকলকে নেওয়া দরকার, সকলকে নেওয়া দরকার ওই মাইকটাকে বন্ধ করার জন্য, আমার মনে হয়, তাই না? আর অতএব আমরা এখানে এটা ধরুন বৃন্দাবন, আমরা সবাই সতী, তাই না? আমরা সবাই সতী, কিন্তু আমাদের পেছনে ঘায়ে ভর্তি। যেমন পার্টিরাও আছে, মাইক নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর একে ফাটিয়ে দেবো, ওকে ফাটিয়ে দেবো, বিভিন্ন রকম হয়। আপনাকে জোরাত করে নমস্কার করছি বা প্রণাম জানাচ্ছি। আপনারা যেভাবে ভালোবেসে মাইকটা নিয়ে যাবেন ঠিক সুসম্মানে সেভাবেই ফেরত দেবেন, যাতে কোনো অশান্তি না হয়। আগামী দিন যেন আমরা আপনাকে দিতে পারি। আমার মনে হয় যে নিয়মাগুলো করছে আপনারা একটু
গায়ে পেতেই নেবেন। একটু দুঃখ কষ্ট আমাদেরও হচ্ছে, চাইবো সকলেই ব্যবসাটার দিকে হাত বাড়িয়ে যাতে আগামী দিনে এগিয়ে যায় আমার মনে হয়। আর একটা বিষয় বলি, কিছু ইউটিউবার আছে যেগুলো আমরা আপডেট, মাইকের আপডেট দেখাতে ভাসছে, কাউকে উস্কানোমূলক মারপিটের ভিডিও, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, উস্কানিমূলক মারপিটের ভিডিও, কাউকে ইঙ্গিত করে কিছু কথা বলা, কোনো গ্রুপে কেউ থাকলে কাকে কাটি মারা, এগুলো করবেন না। যেহেতু আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়েছি, তাহলে আমরা আসুন না হাত মিলিয়ে ব্যবসাটা শুরু করার চেষ্টা করি। কেন নিজেদের ব্যবসা নিজেরা লাথি মারবো? আর একটা বিষয় বলি, এসব কথাগুলো হয়তো বলছি কারো খারাপ লাগতে পারে, কিন্তু খারাপের কিছু নেই, যার জন্য আমাদের এই অবস্থা। অতএব সবাই যদি ঠিকঠাক ভাবে চালানো যায়, তারপর আগামী দিনে আমরা চেষ্টা করবো ব্যবসাটাকে বাড়ানো যাবে না কমানো, সেটা পরের বিষয় ভাবা যাবে। যদি বাড়ানো যায় তখন দেখা যাবে। একটা বিষয় বলছি দাদা, আমি আনলিগেলে কিছু লাগাইনি। তোমরা 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 চোঙের কথা বলেছিলে, চোঙের কথা বলেছিলে, থানার এলাকা, তোমরা নিজেরা ব্যবসা দ্বারা সংঘবদ্ধ হও। যদি তোমরা পরের উপরে ভরসা করো তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন না। কার উপরে ভরসা করবে না তোমরা। যে আমাদের মেমারি থানায় আমরা মেমারি ব্যবসাদারা যদি বসে থাকি তাহলে কিন্তু কিছু হবে না। আমাদের মেমারি থানা যে ব্যবসাদার আছে তারা সংঘবদ্ধ হচ্ছে। আপনারা জামালপুর থানায় যেসব ব্যবসাদার আছো, কারো দিকে না তাকিয়ে থাকে তাকে একবার বলবেন, সে যদি আপনার সঙ্গে আসবে, না আসলে আপনারাই একত্রিত হবেন। কারণ আপনার পেটের ভাতের দায়িত্ব আমি নিতে পারবো না, আমার পেটের দায়িত্ব ভাতের দায়িত্ব আপনি নেবেন না। সেই জন্য কারো দায়িত্ব কেউ নেবেন না, নিজেদের কি এই নিয়মগুলো বলে দিচ্ছে। ফাইনাল কি নিয়ম করা হলো আজকের মিটিংয়ে, দেখুন মাইকের মালিকেরা এটা সিদ্ধান্ত নিল যে ব্যবসাটা কি করে চালু করা যায়। এইভাবে বলছি, যারা বিরক্ত হয়ে উঠে চলে যাচ্ছে, তারা ভাবছো আমরা এখানে ফাঁকা বলি যাচ্ছি। এতক্ষণ যে কথাগুলো, যে কথোপকথন আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো সারাংশ এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এক সেন্টেন্স আমাদের পাপাই সেটা বলে দিচ্ছে সবার সামনে। এটা কি সবার সমস্ত মালিককে মানতে হবে এবং সমস্ত যারা ভাড়া করছো তাদেরকে মেনে চলতে হবে। এইটা বলার জন্য সবাইকে কাছে আহ্বান জানাচ্ছি, দয়া করে কাছে আসো। তো অনেকজন দূরে চলে যাচ্ছে ধিক্কারে, একভাবে শুধু ওই একই বুলি চলে যাচ্ছে। ওই বুলি বন্ধ করে এবার অরিজিনাল কথাটা বলে দিচ্ছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিসে কি কম হচ্ছে, সবটা বলে দিচ্ছে পাপাই। পাপাইয়ের মুখ থেকে সেটা সবাই শুনে নাও। এইটাই আমরা মানানোর চেষ্টা করবো সরকারের কাছ থেকে। তাই সকল দর্শকবৃন্দ এবং মাইক মালিকদের বলছি, যারা দূরে আছো তারা কাছে এসে দয়া করে শুনে নাও কি কি হয়েছে, কি কি আলোচনা হয়েছে, কি কি করা হয়েছে, যেটা করলে আমরা মাইকটা চালাতে পারবো সামনের দিন, সেটা বলার জন্য পাপাই তোমার বলা হচ্ছে। পাপাই বলে দিচ্ছে, শুনে নাও। এটা আমাদের এখানে বেশি রানিং এবং বেশি চলতি 30 স্পিকার বক্স। 30 স্পিকার বক্সে 24 পিস চোং লাগাতে হবে, তার বেশি লাগানো যাবে না। এবং তার সঙ্গে 24 পিস ইউনিট, যে একটা চোঙের ভেতরে পিছনে 3-4টে করে ইউনিট বা অন্যরকম কিছু মানে ঝামেলা, সেসব কোনো রকম ঝামেলা করা যাবে না। যেটা বলা হচ্ছে এটা কিন্তু সবাইকে মানতে হবে। এবং কালকে এটাই আমাদের মধ্যে আলোচনা হয়েছে, তো ফাইনাল এটাই হচ্ছে। 2 নম্বর হচ্ছে 16 স্পিকার বক্সে 13 পিস চোং ইউজ করা যাবে এবং 13 পিস ইউনিট। 3 নম্বর হচ্ছে ইউনিটের বদলে কোন রকম প্রেসার মিট বা উন্নত মানের অন্যরকম যদি কোনো টেকনোলজি, যদি কোনো রকম হাই প্রেসার মিটের মতন কিছু যদি বেরিয়ে থাকে সেসব কিছু লাগানো যাবে না। ইউনিট ইউজ করতে হবে, যাতে আরো বেশি আওয়াজ হয় সেসব জিনিস মানে লাগিয়ে শব্দ দূষণ করা যাবে না। 4 নম্বর হচ্ছে সর্বোচ্চ মানে সব থেকে হাইয়েস্ট স্পিকার, তার নিচেও তুমি থাকতে পারো। সর্বোচ্চ হচ্ছে 15 ইঞ্চি, তার বেশি যাওয়া যাবে না। 15 ইঞ্চি স্পিকারে বেশি উদ্দে লাগানো যাবে না। 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 24 ইঞ্চি সব ভুলে যাও। হ্যাঁ, বাংলা বক্সের ক্ষেত্রে কিন্তু কেন বলছি, কেউ যেন আরসিএস কথা ভেবো না এই জিনিসগুলো। 5 নম্বর হচ্ছে বক্স বাজবার সময়, যেটা আমাদের কোনো লিমিটেশন ছিল না এতদিন। তো সকাল 6টা থেকে রাত্রি 10টা, এটা হচ্ছে যে কোনো ছাপানো মানে চলে বা সবকিছুটাই একইভাবে চলবে। এবং যেগুলো এক রাতে কালী পুজো, সেই এলাকাতে প্রায় জায়গায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মানে এক রাতে কালী পুজো। এবার যারা এক রাতে কালী পুজোতে, অনেকজন এখন প্রশ্ন করবে বা অনেক পার্টির ছেলেরা বা অনেক মাইক মালিকরাও বলবে যে এক রাতে কালী পুজো আমরা বেশি ভাড়া কাটি। তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রশাসনের কাছে পারমিশন বলতে থানা প্লাস এমএলএ কাছে লিখিত দরখাস্ত নিয়ে আসবে এবং যতগুলো সেট থাকবে সেই ফিল্ডে 10টা হোক 12টা হোক সমস্ত মালিকদেরকে একটা করে জেরক্স কপি দিতে হবে, যাতে কোনো রকম ভবিষ্যতে সেই মালিকরা না মানে প্রবলেমে না ফাঁসে। 6 নম্বর হচ্ছে কোন রকম নন স্টপ ডায়লগ এবং কোনো খারাপ ভাষায় কোনো রকম ডায়লগ বাজানো যাবে না। যেটা এতদিন চলছিল, এতদিন চলেনি, কিন্তু কিছুদিন আগে থেকে চালু হয়েছে। তো সেই জিনিসগুলো একদম পুরোপুরি বন্ধ, মানে ক্যাসেট বাক্স থেকে ডায়লগ ক্যাসেট একদম মালিকদেরকে বের করে নিতে হবে। 7 নম্বর হচ্ছে 16 ও 30 স্পিকার
বক্সে কোনো রকম 16-30 স্পিকার বক্সের সামনে কোনো রকম মানে যে পেটে যে চোঙগুলো বাঁধা হতো আমাদের 30 স্পিকার বক্সে 24 পিস, কেউ 30 পিস, কেউ আবার 36 পিসও লাগিয়ে দিত। তো বক্সের সামনে কোনো রকম চোঙ লাগানো যাবে না, যা হবে অনলি রাউন্ডে। 8 নম্বর নিয়ম হচ্ছে বক্সের বিট এবং চোঙের মিউজিক কোন রকম মানে চোঙের মিউজিক এবং বক্সের বিটের ক্যাসেট কোন রকম ক্যাসেট বক্সে রাখা চলবে না। এবং ডেকের যে পেটিগুলো হয় আমাদের ডেকের পেটিতেও ডেকের যে মানে বিটের ডেক বা মিউজিকের ডেক এগুলোও কিন্তু রাখা যাবে না, কারণ রাখলেই সেগুলো পরিস্থিতির চাপে পার্টির ছেলেরা তখন রিকোয়েস্ট করবে, তখন মানে জোর করে চালাতে হবে। সেই জিনিসগুলো আগে থেকেই ওই জন্য ভাবনা চিন্তা করা হয়েছে, কোনো রকম নিয়ে যাওয়াই যাবে না। গানের মধ্যে কোন রকম ওয়ান স্টেপ হামিং, যে ওয়ান স্টেপ যে গান করে মেদিনীপুর স্টাইলে 8 স্টেপে যে গান করে চলে, কোন রকম ওয়ান স্টেপ হামিং গান বাজানো যাবে না। নর্মাল তোমরা যদি রোড শো হয় বা মুখোমুখি যদি হয় ডিজে গান বাজিয়ে সেখানে পজিশন করো বা পাবলিককে আনন্দ দাও, কিন্তু কোন রকম ওয়ান স্টেপ হামিং বা লং টান তো একবার আগেই বলেছি বিট বাজানো যাবে না। তাও এই ওয়ান স্টেপ গানটাও কিন্তু বিটের মধ্যেই পড়ে, তাই ওয়ান স্টেপ গানও কোন রকম বাজানো যাবে না। আর মেন রোড প্লাস হসপিটাল প্লাস স্কুল বাজার এবং জনবসতি যে এলাকাগুলো আছে সেই জায়গাটায় বক্স যখন রোড শো হবে, কিছু কিছু জায়গা আছে যেমন মেন বাজার দিয়ে রোড শো করে যায়, সেখানে আবার কিছু কিছু মাইকওয়ালা মানে কি বলে ওটা এলাকা, সেসব জায়গাগুলোতে মানে আরো কাঁপানোর জন্য সেই জায়গা থেকে ননস্টপ একদম মানে বেস চালিয়ে দিল, ডায়লগ চালিয়ে দিল, সেই জিনিসগুলো আগে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো দেখেই মানুষের বেশি চোখে লাগে এবং প্রশাসনের চোখে যায় এই জিনিসগুলো। রুট জ্যাম করে কোন রকম কম্পিটিশন হবে না, যেটা আগেতে হতো প্রায় জায়গায় রোডে যাদের পজিশন আছে, যেসব জায়গাগুলো যাদের মাঠ নেই রোডই পজিশন বের করো, তা তাদের এমন কিছু জায়গা দেখতে হবে যে যদি পজিশন তোমরা অল্প যাই হবে যদি করতে চাও তাহলে তোমাদেরকে সেটা একটা জায়গা দেখতে হবে, নির্দিষ্ট মানে জায়গা, যেটা খেলার মাঠ বলো বা এমনি ফাঁকা জমি বলো যাই হোক, কিন্তু মানে মেন রোডের উপরে কোন রকম অত্যাচার করা যাবে না, যাতে পাবলিক না গিয়ে কোনো জায়গায় কোনো থানায় গিয়ে কমপ্লেন জানাতে পারে বা কোনো বিধায়কের কাছে গিয়ে বলতে পারে যে এরকম মানে উৎপাত করছে মাইকের লোকেরা, সেই হচ্ছে ব্যাপার। তো এই কটা নিয়ম আপাতত আমাদের করা হয়েছে, এবার এইগুলোকে সবাইকে মান্যতা দিতে হবে। আর যে নিয়মগুলো বলা হলো সেই নিয়মগুলো কিন্তু সমস্ত মাইক মালিকদেরকে মানতে হবে, এবং যারা মানবে না, যারা এখনো এতদিন মানে এখন যা পরিস্থিতি সব দেখতে পাচ্ছ, এই পরিস্থিতির মধ্যেও কেউ যদি ভাবো যে ধরো 30 স্পিকারের মধ্যে বক্সের ক্যাবিনেটের মধ্যে কেউ 40টা স্পিকার ভরবে, কেউ 50টা স্পিকার ভরবে, খবর পেলে কিন্তু সমস্ত পাবলিক এবং মাইক মালিকদের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তার উপরে যা স্টেপ নেবে মাইক মালিকরা এবং মানে পাবলিকরা, তো সবাই কি সেই জিনিসটা আগে থেকে মানে সাহায্য করতে হবে। তো সেই জিনিসগুলো বলতে যাচ্ছিলাম। বসে বসে হাওয়া হাওয়া করলে হবে না। এবার বলি 30টা স্পিকার বা 16টা স্পিকার মানে স্পিকারই যদি মনে হয় যে কেউ অনেকে আছে কাটিং করে সাটিং করে পাটিং করে যেন হয় না, এটা আপনাদের প্রত্যেকে অনুরোধ, এটা যেন হয় না। যদি মনে হয় যে সন্দেহ হয় সেটা কিন্তু তার বক্সটা কিন্তু কাপড় চাপা দিয়েও মালিকরা দেখতে পারে, হয়তো কাছে যদি ইয়া দেখালো না। আর একটা যেটা সবারই এখানে আলোচনা হচ্ছে যে বিগ বক্স গুলো কবে প্রো বক্স যারা করেছে তারা 36 স্পিকার 40 স্পিকার বা 50 স্পিকার বা 20 পিস বা 13 পিস চোঙ, কিন্তু ওই নির্দিষ্ট লাস্ট লিমিট হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ, তার বেশি 24 ইঞ্চি মানে এই 24টা চোঙ বলেছে বলে কেউ লাগিয়ে দিলে 30 ইঞ্চি চোঙ মানে একটা মানে বড় হাড়ির মতো চোঙ, বিরিয়ানি হাড়ির মতো, সেই জিনিসটা হবে না, কারণ সেই আওয়াজটা সেই একই প্রতিফলিত করবে। তাই ওটাই মানে একটাই কথা যে লাস্ট 20 ইঞ্চি, তার বেশি কোনো রকম যাওয়া যাবে না, এটা হচ্ছে ব্যাপার। যদি কোনো কাস্টমারের কিছু বলার থাকে আসতে পারেন, বা কোনো অপারেটরের যদি এই বিষয়ে কিছু বলার থাকে আসতে পারেন, ঠিক আছে? কারণ আপনারা অনেক দূর থেকে এসছেন, কষ্ট করে এসছেন, খরচা করে এসছেন, আপনারাও এই মতামত জানতে এসছেন। আপনারা তো জানেন ইউটিউবে দেখতে পাবো, তারপরও আপনারা এসছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এই কাঠফাটা রোদে এই গরমে এসছেন। আমরা এখন মালিকদের ডাকছি নি দাদা, এখন আমি পার্টিদের ডাকছি, একে তো লেখা হয়ে গেছে, আপনি আসবেন, অসুবিধা নেই, পার্টিদের ডাকছি। একটু যদি কারো যদি ইচ্ছা হয় আপনারা আসতে পারেন।